মাঠে বিতর্কিত কাণ্ডের দীর্ঘ ইতিহাস রয়েছে মিশরের কোচ হোসাম হাসানের। মাঠের লড়াই শেষ হলেই কখনো প্রতিপক্ষ, কখনো রেফারি, কখনো আবার কর্মকর্তাদের সঙ্গে সংঘর্ষে জড়ানোর দীর্ঘ ইতিহাস রয়েছে মিশরের কিংবদন্তি এই ফুটবলারের। বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে হারের পর সেই পুরনো দৃশ্যই যেন আবার ফিরে এলো। ম্যাচ শেষে ক্ষুব্ধ হাসান আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির দিকে তেড়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা কর্মী ও দুই দলের স্টাফদের হস্তক্ষেপ করতে হয়। এমন আচরণ অবশ্য তার জন্য নতুন কিছু নয়। 2016 সালে মিশরীয় প্রিমিয়ার লিগের একটি ম্যাচ শেষে সরকারি চিত্রগ্রাহককে মারধরের অভিযোগে গ্রেফতার হয়েছিল দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. পরে সেই ঘটনায় তাকে আদালতের মুখোমুখিও হতে হয়। ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায় ক্ষিপ্ত হাসান মাঠ জুড়ে ওই চিত্রগ্রাহককে ধাওয়া করছেন। এক পর্যায়ে তাকে ধরে মাথায় কিল ঘুষি মারতে শুরু করেন। এরপর তার হাত থেকে ক্যামেরা ছিনিয়ে নিয়ে মাটিতে আছড়ে ভেঙে ফেলেন। সেই ঘটনার পর আইনি জটিলতার পাশাপাশি ফুটবলীয় শাস্তিও পান হাসান। মিশর ফুটবল অ্যাসোসিয়েশন তাকে 3 ম্যাচের জন্য নিষিদ্ধ করে এবং 10,000 মিশরীয় পাউন্ড জরিমানা করে। একই ঘটনায় মাঠের শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হওয়ায় তার ক্লাব আল মাসরিকেও 20,000 মিশরীয় পাউন্ড জরিমানা গুনতে হয়। এরও আগে 2008 সালে আল মাসরির কোচ থাকাকালে উত্তর আফ্রিকা ক্লাব কাপের একটি ম্যাচে আলজেরিয়ার জেএসএম বেজেজার বিপক্ষে রেফারি একটি সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে ওঠেন হাসান। তার যমজ ভাই ইব্রাহিম হাসানকে সঙ্গে নিয়ে মাঠের ভেতরে চতুর্থ কর্মকর্তার টেবিল চেয়ার ভাঙচুর করেন এবং রেফারিকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন। ওই ঘটনার জেরে তাকে দীর্ঘমেয়াদের নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়েছিল। খেলোয়াড়ি জীবনেও বারবার একই কারণে বিতর্কে জড়িয়েছেন হোসাম হাসান। মিশরের 2 চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আল আহলি ও জামেলেকের হয়ে খেলার সময় প্রতিপক্ষের ফুটবলার, রেফারি ও লাইন্সম্যানদের সঙ্গে একাধিকবার সংঘর্ষে জড়িয়েছেন তিনি। লাল কার্ড দেখা, মেজাজ হারানো কিংবা মাঠে হাতাহাতি এসব যেন তার ক্যারিয়ারের নিত্যসঙ্গী ছিল। তবে বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ শেষে স্কালোনির দিকে তেড়ে যাওয়ার ঘটনাটি আবারও প্রমাণ করল এত বছর পরও মাঠে নিজের আবেগ ও রাগ নিয়ন্ত্রণে আনতে পারেননি মিশরের এই কিংবদন্তি। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।